নমস্কার, আপনাদের সবাইকে 2024 সালের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পাপিয়ার হেসেলের রেসিপি শুরু করছি। তো প্রথমে এখানে 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন মৌরি, কয়েকটি লবঙ্গ, কয়েকটি এলাচ আর কয়েকটি গোলমরিচ আর তার সঙ্গে 4টি শুকনো লঙ্কা নিয়েছি। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে প্রথমে আমি 4টে শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। যেহেতু শুকনো লঙ্কাটা ভাজা হতে একটু বেশি টাইম লাগবে, তাই এটা প্রথমে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বাকি যে গোটা মশলাগুলো রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে হালকা করে একটু রোস্ট করে নেব, বেশি ভাজবো না, তাহলে গন্ধটা থাকবে না। মশলার যে গন্ধটা হয় অথেন্টিক, সেই গন্ধটা চলে যাবে। সেই জন্য আমি এখানে একদম হালকা করে একটু নেড়ে নেব। এই যে দেখুন, মোটামুটি কালারটা একটুখানি চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। এইবার প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন রিফাইন তেল বা সানফ্লাওয়ার অয়েল, যে কোনো তেল আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 2 টেবিল স্পুন রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার। আপনারা চাইলে শুধু বাটারে করতে পারেন, আবার শুধু রিফাইন তেল বা সানফ্লাওয়ার অয়েলে করতে পারেন, তবে আমি দুটো মিশিয়ে করছি, টেস্টটা বেশ ভালো আসবে। তো বাটারটা দেবার পর বাটারটা যখন গলে যাবে সেই মুহূর্তে এই যে দেখুন, আমি কিছুটা গোটা সাইজের আলু, এগুলো নতুন আলু, সেগুলোকে আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার বাটার আর তেলটা যখন গরম হয়ে যাবে সেই মুহূর্তে আমি এই সেদ্ধ করে রাখা আলুটাকে প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা একদম হালকা করে আমি একটু ভেজে নেব। ওপরে শুধু একটু ব্রাউন কালারের লেয়ার আসবে হালকাভাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ। যদি আপনারা দিতে চান অবশ্যই দিতে পারেন, তবে আমি এখানে হলুদটা ব্যবহার করছি না, যেহেতু আমি আলুর পোস্ত দম করছি, সেহেতু আমি এখানে হলুদটা স্কিপ করছি। আপনারা চাইলে দিয়ে নেবেন। তো এখানে আমি একদমই হালকা করে একটু ভেজে নিলাম। এই যে দেখুন, ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। আর এই পাশে মিক্সিং জার নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত। এখানে আমি 3 টিস্পুন মতন পোস্ত নিয়েছি। আর এখানে দিয়ে দেব 1 মুঠ মতন চিনেবাদাম। আপনারা চাইলে এখানে কিছুটা কাজু বাদাম ইউজ করতে পারেন, তবে চিনেবাদামটা এর সঙ্গে ভালো লাগে, সেজন্য আমি এখানে চিনেবাদাম দিয়েছি। আর এখানে 1/2 ইঞ্চির থেকে একটুখানি বেশি আদা টুকরো করে নিয়েছি, সেটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার আমি প্যানের ভেতরে যে বাকি তেলটা রয়ে গেছিলো সেই তেলের মধ্যে 1/2 টিস্পুন মতন কালো জিরে অ্যাড করে দিলাম। আমি এটা কালো জিরেতে করছি। কালো জিরেটা একটুখানি গন্ধ ছড়িয়ে এলে আমি এর মধ্যে পেস্ট করে রাখা পোস্ত, কাজু বাদাম, চিনেবাদাম আর আদার পেস্টটাকে আমি দিয়ে দিলাম। আর মিক্সিং বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জলও এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে একদম লো ফ্লেমে আস্তে আস্তে আমি কষিয়ে নেব। এই যে দেখুন, ফুটে উঠেছে। আর একটুখানি কষিয়ে যখন একটুখানি ঠিক হয়ে আসবে তখনই বুঝবেন আপনার কষানোটা মোটামুটি হয়ে গেছে। আর পোস্ত যেহেতু আছে সেহেতু তো গন্ধ অপূর্ব বেরোবে। তো এখানে এই যে দেখুন, মোটামুটি পোস্তটা আমার রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। লবণটা দেবার পর আমি আর একটু সময় নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মোটামুটি মেশানো আমার হয়ে গেছে। আর একটুখানি ঠিক হলেই আমি এর ভেতরে ভেজে রাখা সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দেব। এই মুহূর্তে আমি সেদ্ধ করে রাখা ভেজে আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে মোটামুটি কিছুক্ষণ ধরে আমাকে এর সঙ্গে কষিয়ে নিতে হবে। পোস্তর বাটাটা যেন এই আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়, সেজন্য আমি একটুখানি ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। প্রথমে ঢাকনাটা উঠিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আবার একটুখানি মাঝে মাঝে উঠিয়ে আবার এটাকে একটু নেড়ে দেব, যেন তলায় না লেগে যায়। যেহেতু বাদাম আর পোস্ত রয়েছে, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেহেতু একটু ঘন ঘন এটাকে তুলে তুলে নেড়ে দিতে হবে। আর নামানোর আগে যে মশলাটা প্রথমে তৈরি করে রেখেছিলাম ড্রাই রোস্ট করে, সেই মশলাটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে।
আর তার সঙ্গে আমি দিয়ে নিচ্ছি হাফ ক্যাপসিকাম। এখানে ছোট সাইজের একটি ক্যাপসিকাম ছিল, সেটার হাফ আমি নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে নেব একটি ছোট সাইজের টমেটো, সেটা একদম লাল কালারের হলে এটা দেখতে বেশ ভালো লাগবে। তো আমি একদম লাল কালারের একটি টমেটো, সেটাকেও একটু চৌকো করে কেটে নিয়েছি। কেটে নেবার পর এটাকেও এই আলুর দমের মধ্য দিয়ে আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। আর এখানে টেস্টের ব্যালেন্সের জন্য যেহেতু পোস্ত রয়েছে, সেহেতু আমি একটুখানি চিনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা স্কিপও করে দিতে পারেন। তো এই যে মোটামুটি রেডি। এবার আমি টমেটোটাকে দিয়ে আর সামান্যক্ষণ ঢেকে রাখলেই রেডি হয়ে যাবে আমাদের আলুর পোস্ত দম। অবশ্যই আপনারা বাড়িতে এটা একবার ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন একদম রেডি। আপনারা চাইলে আর একটু গ্রেভি রাখতে পারেন, তবে আমি এটা রুটি খাওয়ার জন্য তৈরি করছি। এটা রুটি, পরোটা কিংবা প্লেন ভাতের সঙ্গে কিংবা ফ্রাইড রাইস সবার সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব হয়েছিল। আপনারা বাড়িতে করে অবশ্যই খেয়ে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।